জানো তো বন্ধুরা, এই বছর ভাইয়ের আবদার ছিল, দিদি ভাইফোঁটায় তোর হাতের কেক খাবো। তো আমরা কিন্তু দুই বোন। ভাই মানে কি নিজের মায়ের পেটেরই ছেলে হতে হবে তার তো কোনো মানে নেই। নিজের কাকার ছেলে, মামার ছেলে, মাসির ছেলে, পিসির ছেলে, তারাও তো নিজের ভাই হয়। তাই ভাইফোঁটার আগের দিন আমি বসে বসে ঘরে কেকটা বানিয়ে নিলাম। মাত্র একটা চামচ দিয়ে পুরো কেকটা তৈরি করে নেব। দেখো, একটা ছোট্ট স্পুন দিয়ে কিন্তু আমি 8 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। গুনে গুনে একদম 8 চামচ ময়দা নিয়ে নিলাম। কোনো মেজারমেন্ট কাপ ছাড়াই কিন্তু আমি কেকটা তৈরি করে দেখাবো। যেহেতু আমি চকলেট ফ্লেভারের কেক বানাচ্ছি, তাই এখানে আমার কোকো পাউডারটা মোস্ট ইম্পর্টেন্ট। তা আমি এখানে কোকো পাউডার নিয়ে নিচ্ছি 2 চামচ। ওই একই স্পুন দিয়েই কিন্তু আমি ময়দা, কোকো পাউডার সব কিছু কিন্তু একই স্পুন দিয়ে আমি মাপছি। হ্যাঁ, এবার আমাদের কিন্তু লাগবে বেকিং পাউডার। কেক তৈরিতে বেকিং পাউডার, বেকিং সোডা এই দুটো লাগেই। এখানে আমি বেকিং পাউডার 1 চামচ নিচ্ছি আর বেকিং সোডাটা 1 চামচের হাফ নেব। মানে যতটা বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা। দেখো, আমি 1 চামচ নিয়েছিলাম বেকিং পাউডার, তাই হাফ চামচ নিলাম বেকিং সোডা। ভালো করে ওয়েল মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে তোমরা কিন্তু চাইলে মিল্ক পাউডারও দিতে পারো, তাতে টেস্টটা খুব ভালো আসে। আর দেখো, আমি ছাঁকনিতে ছেঁকে নেওয়ার কারণটা হচ্ছে, দেখো এই ছোটো ছোটো লাম্পসগুলো যে থেকে যায়, সেই কারণে কিন্তু আমি এটা ছেঁকে নিই। তো ছাকার পরে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। তো আমি আবার একটা ছোট্ট বোল নিয়েছি, এটার মধ্যে সে একই স্পুন দিয়ে কিন্তু আমি নিয়ে নিচ্ছি 6 চামচ সুগার। আমি নর্মাল সুগারকেই কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়ে নিচ্ছি। আর তারপরে নেব মিল্ক নিয়েছি, র মিল্ক। আমি 20 চামচ মতন র মিল্ক নিয়ে ভালো করে ওটার সাথে মিক্স করে নিয়েছি। পরিমাণটা একদম ঠিকঠাক রাখবেন, যেরকম বলে দিচ্ছি, তাহলে কিন্তু কেকটা একদম ঠিক হবে। তারপরে তেলটা কিন্তু চিনির মতনই কিন্তু আমি 6 চামচ দিয়ে দেবো। আর ভ্যানিলা এসেন্স থাকলে তো খুব ভালো, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। চকলেট প্রিমিক্সটার মধ্যে কিন্তু আমি এটা মিক্স করে দেবো। কেকটার মধ্যে কিন্তু চিনির পরিমাণটা ঠিকঠাক দিতে হবে, কারণ চিনির পরিমাণ যদি বেশি হয়ে যায় কেকটা কিন্তু ফুলবে না। আর যদিও ফোলে, তারপরে ঘন্টাখানেক পরে কিন্তু কেকটা একদম ছোট হয়ে যাবে। তাই এখানে চিনির পরিমাণটা মাস্ট। সবার লাস্টে 1 চামচ ভিনিগার দিয়ে ভালো করে প্রিমিক্সটা মিক্স করে নেব। আর এরম আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি 5 ইঞ্চের। এই কেক টিনটার মধ্যে ভালো করে অয়েল অ্যাপ্লাই করে নিচ্ছি হাতের সাহায্যে। তারপরে কিন্তু আমি বেকিং পেপার নিয়ে ভালো করে চারপাশটা আটকে আমি এখানে প্রিমিক্সটা ঢেলে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করার পরে কিন্তু বেশিক্ষণ এরকম খোলা রাখা যাবে না, কারণ আমরা বেকিং সোডা, বেকিং পাউডার এসব দিয়েছি, তাই তাড়াতাড়ি করে নিতে হবে। আমি কিন্তু কড়াটা প্রি হিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি কেক টিনটা রেখে দিয়েছি। আর প্রায় 30 থেকে 35 মিনিট পরে কিন্তু আমি এই ঢাকনাটা খুলে দেখবো। 1/2 ঘন্টার আগে কিন্তু কেউ ঢাকনা খুলে অবশ্যই দেখবেন না। তাহলে দেখো, মাত্র 8 চামচ ময়দা দিয়ে আমি কতটা স্পঞ্জি, কতটা মোটা কেক তৈরি করে ফেলেছি। এখানে কফি পাউডার আর একটু সুগার দিয়ে আমি সুগার ওয়াটার তৈরি করে রেখেছি। এবার আমি 1 বাটি হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি, তার সাথে কফি পাউডার, একটু সুগার পাউডার ভালো করে মিক্স করে আমি হুইপিং ক্রিমটা তৈরি করে নেব। আর ব্লেন্ডার যখনই কিনবেন 300 ওয়াটের ওপরেই ব্লেন্ডার সবসময় কিনবেন, তাহলে খুব ভালোভাবে ক্রিমটা তৈরি হবে। আচ্ছা, আমি ব্লেন্ডারটাকে প্রথমে লো ফ্লেমে 2 মিনিট ব্লেন্ড করেছি, তারপরে কিন্তু মিডিয়াম থেকে হাইয়ে গেছি। প্রায় 4 মিনিটের মধ্যে কিন্তু আমার ক্রিমটা রেডি হয়ে গেছে। এবার আমি কেকটা দুটো ভাগে স্লাইস করে আমি এখানে সুগার সিরাপটা দিয়ে ওপর থেকে ভালো করে ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর ওপর থেকে আমি ঘরে তৈরি করা চকো চিপসগুলো ছড়িয়ে দিয়ে আবার তার উপরে কেকের লেয়ারটা রেখে ক্রিম দিয়ে ভালো করে ক্রাম কোটিং করে নিচ্ছি। আমি এখানে বানিয়ে নিচ্ছি চকলেট গানাশ উইথাউট চকলেট। তো আমি কেকটাকে নিয়ে কিন্তু 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। আমি এখানে কর্নফ্লাওয়ার, সুগার পাউডার, কফি পাউডার আর একটু মিল্ক, র মিল্ক দিয়ে ভালো করে মিক্স করে কিন্তু গানাশটা তৈরি করে ফেলেছি কেকের ওপরের লেয়ারটা দেওয়ার জন্য। ফাইনালি আমার কেকটা রেডি, দেখো কেমন লাগছে।